রোহিত শর্মা ফ্লপ, শুভমান গিল ফ্লপ, বিরাট কোহলি 100, শ্রেয়াস আয়ারও ফ্লপ, জাদেজাও ফ্লপ, নীতিশ কুমার রেড্ডি একটু সাপোর্ট দিল, হর্ষিত রানা অনেকটাই সাপোর্ট দিল। আর কি, আর তো কোনো কিছু নেই। বিরাট কোহলিকে যদি আর একটু সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকতো, তাহলে বিরাট কোহলি নিউজিল্যান্ডের কাছ থেকে ম্যাচটা নিজের হাতে করে নিত। সাপোর্ট দেওয়ার মতো কেউই ছিল না। মানে যেখানে টসে জিতে সবাই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, সেখানে এরা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। মানে এদের মাথাতে কী আসে আমি নিজেও জানি না। টসে জিতে হোলকার স্টেডিয়ামে ফার্স্ট ব্যাটিং করলে 300+ রান হয়, এটা সবাই জানে। না আমি বোলিং নেব, আমি কুয়াশার লাভ করব, পরে ব্যাটিং করলে আমি চেস করতে পারবো, হ্যান করবো ত্যান করবো। আরে ভাই, শুভমান গিল, এটা আইপিএল না। এটা যদি আইপিএল হতো তাহলে ঠিক ছিল, এটা ইন্টারন্যাশনাল খেলা। এইখানে অত বাড়াবাড়ি লাফালাফি কোনো কিছুই হয় না। মানে এদেরকে ক্যাপ্টেন দেয় কি আমি তাই বুঝি না। বিরাট কোহলি অনেক চেষ্টা করছে ভাই, সত্যি কথা বলতে বিরাট কোহলি অনেক চেষ্টা করছে ম্যাচটাকে জেতানোর জন্য। খালি ওর সাথে সাপোর্ট দেওয়ার মতো লং টাইম কেউ ছিল না, তাই ও ম্যাচটাকে জেতাতে পারেনি। ও তো বিরাট কোহলি ম্যাচটাকে জিতিয়ে দিত। আমার তো মনে হয় ভাই ম্যাচটা হারছে একমাত্র শুভমান গিলের ভুল সিদ্ধান্তের কারণে, টসে জিতে বোলিং নেওয়া, তাছাড়া আর কিছুই না।